জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজকে এই পবিত্র শ্রাবণ মাসের চতুর্থ দিনে আমি জগৎজননী শ্রী বড় মার পায়েস রান্নার দুটি মজার ঘটনা বলবো। জগৎজননী শ্রী বড় মা বাপের বাড়ি থেকে শিখে এসেছিলেন যে কোনো কিছুতে যেন না বলে, সব কিছুতেই যেন বলে হ্যাঁ, এটা পারবো, ওটা জানি ইত্যাদি। একদিন দিদিমা শাশুড়ি শ্রী বড় মাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, তুই পায়েস রান্না করতে পারিস? তখন শ্রী বড় মা বললেন, হ্যাঁ পারি। দিদিমা শাশুড়ি মা বড় মাকে পায়েস রান্না করতে দিলেন। শ্রী বড় মা তো পায়েস রান্না করতে যায় না, তো বড় মা কী করলেন, পায়েসে চিনির বদলে নুন দিয়ে দিলেন। এবার সবাইকে শ্রী বড় মা পায়েস খেতে দিলেন। সবাই পায়েস খেয়ে বলে, এ কী করেছো বৌমা, চিনির বদলে নুন দিয়ে পায়েস করেছো? সবাই তো বড় মাকে বকাবকি করলেন। দিদিমা শাশুড়ি তো গালাগালিও করলেন। তখন মাতা মনমোহিনী দেবী বলেন, কি করে বুঝবো বলো তো যে বৌমা পায়েস রান্না করতে পারে না? ও তো কোনো কিছুতে না বলে না, সব অবস্থাতেই রাজি থাকে। আরও একটিবার এইরকমই শ্রী বড় মাকে জিজ্ঞাসা করেন যে তালের পায়েস রান্না করতে পারে কি না। তো শ্রী বড় মা বললেন, হ্যাঁ পারি। শ্রী বড় মাকে তালের পায়েস রান্না করতে দেওয়া হয়। বড় মা কী করেছেন জানেন? তালের আঁটি শুদ্ধ পায়েস বানিয়েছেন। তারপর যখন তালের আঁটি শুদ্ধই সবাইকে পরিবেশন করেন পাতে একটি করে আঁটি দিয়ে। তখন সবাই অবাক। তার শাশুড়ি মা বলেন, এ কী করেছো বৌমা, তুমি তালের পায়েস রান্না করতে পারো না? এই হলো আমাদের জগৎজননী বড় মা। কোনো কথাতেই না বলতে শেখেনি, সব কথাতেই রাজি থাকতেন। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠাকুরের কাছে প্রার্থনা করি তাদের যেন সব মনস্কামনা পূর্ণ হয়। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। পরম পিতার কাছে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।